তেলের অভাবে নুন আনতে পান্তা নাই, ওলাখান আমরা কষ্ট করে চললাম। আমরা যাওয়া তেলের দাম যদি কমে, সব জিনিসের দাম কমে যাইব। এমনি কয় কমাইছে, এমনি আরো 10 টাকা বাড়াইছে। যে সময় কইছে কমাইছে আরো 10 টাকা ইয়াফতা বাড়ছে, আজকে 10 টাকা বলুন। সাধারণ মানুষ তো শেষ। এখন প্রশ্ন হইল আমরা তো আর ভাই কি করবো, আমরা তো আর ওই দশের যে গতি আমরা ওই গতি ওই তেলের দাম যাতে বাড়ছে, তেলের দাম তো 10 টাকা 15 টাকা বাড়তো তাহলে ঠিক আছিল, কিন্তু 21টাতে 40 টাকা 45 টাকা সরকারে বাড়াই লিছে। এটা লেগে আমরা গরিব মানুষ বহুত সমস্যায় আছে। বাস ভাড়া বেড়েছে, আবার কিলোমিটার প্রতি 5 পয়সা করে কমেছে। এটি পুরানো খবর, কিন্তু এর প্রভাব সাধারণ মানুষের ভিতর কিভাবে পড়েছে সেই বিষয়টি জানার চেষ্টা করব আজকের আমজনতার বয়ানে। চলুন শুরু করি আমজনতার বয়ানের আরেকটি নতুন পর্ব। বিস্ময়কর ব্যাপার। মনে রাখা আগে রাখতো 80 টাকা, এখনো 80 টাকা। এখন এখান থেকে কোনো কমছে কমছে না, কোনো সমস্যা নাই, জেলা আছে হলেও চলে। আমরা আছে এটা তো আসলে তামাশা মনে হয় আর কি। সরকারের যেগুলো এগুলো এটা একটা তামাশার মাধ্যমে চলছে। আমরা কিন্তু ধৈর্য ধরিয়া আছি, চলরাম আল্লাহ চালাইরা। খুব তো আর আছে, অখনকো মানুষ অনাহারে মরে, নিজেও অনাহারে মররাম। তেলের অভাবে নুন আনতে পান্তা নাই, ওলাখান আমরা কষ্ট করে চলরাম। আমরা যাওয়া তেলের দাম যদি কমে, সব জিনিসের দাম কমে যাইব। আর সব জিনিসের তেলের দাম কমলে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ভালো চলতাম পারবো। কলাবাজাতে সিলেট আইতে 45 টাকা, ও গত দিন আগে। আজ লইছে 55 টাকা, 10 টাকা তো 15 দিনের ভিতরে বাড়ি গেল। এর আগে আসিল 35 টাকা। তখন আমি জানো মনে করলাম বিদেশি আসি বা আমার উন্নতি ঠিক আছে, আমি দিতাম পারবো, কিন্তু খালি আমার চিন্তা হলে তো হয়তো নাই। জেনারেলি তো যারা স্বাভাবিক সব শ্রেণী মানুষ চিন্তা করতে হইব। ভাড়াটা তো অতিরিক্ত বেশি, কিন্তু তাহলে মাতলে তো হয়তো হয় এখন সরকারে পেট্রোল বাড়াই দিয়েছে, গ্যাস বাড়াইছে, সিএনজি বাড়াইছে। আমরাও তো এটা ফর্তা হালাই, আমরাও তো কিছু ফাইতাম ওই কারণ না বাড়াইলে ফাইতাম। তারা তো দেখা যায়, কিন্তু দেশের পরিস্থিতি তো যে হারে জিনিস বাড়ে, দাম বাড়ে, পেট্রোল বাড়ে, গাড়ি বাড়ে। কমাইছে ইকানোর নাম নাই, ইকানোর গুণ নাই, খামো নাই, বাড়তি এখান তাকে। এমনি কয় কমাইছে, এমনি আরো 10 টাকা বাড়াইছে। যে সময় কইছে কমাইছে আরো 10 টাকা ইয়াফতা বাড়ছে, আজকে 10 টাকা বলুন। বাস ভাড়া বাড়ছে, তেলের দাম বৃদ্ধির কারণে, বৈশ্বিক তেলের দাম বৃদ্ধির কারণে বাস ভাড়া বাড়ছে। আমরা চাই যে সরকার উপযুক্ত ব্যবস্থা হোক, বাস ভাড়া আবার আগের মতো হোক। স্টুডেন্ট হিসেবে প্রতিদিন তো প্রাইভেটে আসা যাওয়া করা লাগে, যে অতিরিক্ত টাকা খরচ হয় বাস ভাড়ার ক্ষেত্রে। টিকারে দিছে, আমরা তো যে দেশে বাস করি, আমার কথা বুঝেন, আমরা তো আর কিছু করার নাই। তেলের লিটার আসছিল 90 টাকা, করছে 100, সরি এই আপনার পেট্রোল আসছিল 190 টাকা, করছে 130। এই কই না আমরা কোন অবস্থায় বাস্তবে করি, কথাটা ঠিক আছে না? এখন আমরা তো আর কিছু করার নাই। সরকার যেভাবে তারার মর্জি মতোই দেশ চলছে। এখন তো সাধারণ মানুষ তো শেষ, সাধারণ মানুষ তো শেষ। এখন প্রশ্ন হইল আমরা তো আর ভাই কি করবো, আমরা তো আর ওই দশের যে গতি আমরা ওই গতি ওই সরকারে তো বলতেছে, কিন্তু পাবলিকে তো যে যেমনি মনে ধরে এমনি করতেছে। এখন প্রশ্নটা হইল হয়তো যেমন আমরা সিলেট থেকে হবিগঞ্জ থেকে ঢাকা, এখন গাড়ি তুইতে তো আর সবাই তো আর সব কিছু করতে পারে না। এখন অনেকে লজ্জায় কথা কয় না, আর যারা কথা কয় এটার মাঝে আরও 10 জনে উল্টা সাপোর্টার দেয়। কথাটা বুঝছেন না? এইভাবে করতো যদি দেশটারে সরকার থেকে যদি একটা নির্দেশ দিত, যে ভাড়াটা একটা ছাড় দিত, যে মনে করুন ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা বা হবিগঞ্জ থেকে সিলেট, তো ওই লেগে সাধারণ মানুষ বাচ্চা যায়। তো এটা তো যে এই দেশের মাঝে ভাই আর কি বলবো, মালিশ এগুলো মারতে লাভ নাই। কারণ আমরা তো এমন একটা অবস্থায় আছি, এখন উচিত কথা হইতে গেলে আয় যন্ত্রণা। কথাটা বুঝতে পারছেন না? বহুত সমস্যা হইতেছে, ইনকাম কম কিন্তু কষ্ট বেশি হইতেছে, খরচ বেশি। এই কারণে গাড়ি ভাড়াটা কিছু নির্জমলের কারণে যদি কিছুটা কমানি যায়, তাহলে জনগণ কিছু বাঁচতে পারবো। তেলের দাম যাতে বাড়ছে, তেলের দাম তো 10 টাকা 15 টাকা বাড়তো তাহলে ঠিক আছিল, কিন্তু 21টাতে 40 টাকা 45 টাকা সরকারে বাড়াই লিছে। এটা লেগে আমরা গরিব মানুষ বহুত সমস্যায় আছে। তাহলে সাধারণ মানুষের সমস্যা আছে, গাড়ি হতে পারে যারা পরিবহন এরও সমস্যা আছে। এখন তো তেলের দাম সরকারে বাড়ানে, সরকার নির্ধারিত বাড়ায়, পরিবহনে সেইভাবে বাড়া লইতেছে, কিন্তু বাড়া তো অনেক গুণ বাড়ছে। যেহেতু 34 টাকা লিটারে বাড়ছে হিসাবে অনেক গুণ বাড়ছে। এখন সরকারে 5 পয়সা করে কিলোমিটারে কমাইছে। 5 পয়সা করে কমাইলে দেখেন 100 কিলোমিটার কয় টাকা কমে, তখন মানুষের তো বুঝাইতে পারতেছি না, বুঝছেন নি? তাহলে মানুষের অসুবিধা হইতেছে। আর আমরাও গাড়িতে প্যাসেঞ্জারের টাকা লইতে হইলে
আমরাও অসুবিধা করে লইতেছি, মানুষের বুঝাইতেছি সরকার তেলের দাম বাড়াইছে, পয়সা বাড়া বেশি তো হবে, এইভাবেই চলতে, কিন্তু আমরা সরকারের এইতে বাইরে লইতেছি না, সরকারের এইটু রইতেছি। তো আমি সরকার কাছে এইটাই দাবি জানাইতে চাই যে অন্য খাতের জিও দিয়া নাইলে অন্তত পক্ষে তেলের দিকে সরকার একটু নজর দিয়া যদি তেলের দামটা একটু কমায় তাহলে পাবলিকেরও ভালো হইব, পরিবহনেরও ভালো হবে। আমজনতার বয়ানের আজকের পর্ব এখানে শেষ করছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাজাত আহমদ পুরকায়স্ত, আমার সাথে ক্যামেরা ছিলেন আহমেদ রুবেল। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথেই থাকুন।